18 বছর বয়সী সদ্য বউ সেজে বসে থাকা রোদ যখন শুনতে পেল তার স্বামীর একটা ক্লাস 9-এ পড়া ছেলে আছে, তখন রোদের বুকটা ধক করে উঠল। নিজেকে কি আর ঠিক রাখা যায়? না, যায় না। কিন্তু রোদ রেখেছে একদম স্বাভাবিক, যেন এতে ওর কিচ্ছু যায় আসে না। শুধু মনে পড়লো 1 বছর আগের কথা। যদি বিয়েটা না হয়, আদ্রিয়ান যদি বিয়ে না করে, ভাবতেই পাশে বসে থাকা আদ্রিয়ানের হাতটা শক্ত করে ধরে রাখলো, যার কোলে আপাতত নিশি ঘুমিয়ে আছে। সুঠাম দেহের আদ্রিয়ান এক হাতে ঘুমন্ত মেয়েকে বুকে চেপে ধরে অন্য হাতে রোদকে জড়িয়ে ধরলো। রোদের বড় চাচা অশ্রু চোখে তাকালো একবার ভাতিজার দিকে, তো একবার ছোট ভাইয়ের দিকে। তার নিজের দোষে আজ ছোট্ট রোদের এই পরিস্থিতি। হাসি খুশি চঞ্চল মেয়েটার আজ বেহাল দশা। আদ্রিয়ান অবাক দৃষ্টিতে একবার তাকালো সামনে, তো একবার নিজের পরিবারের দিকে। সামনেই যুবতী এক নারী দাঁড়িয়ে আছে, যে একসময় আদ্রিয়ানের বুকে রাজত্ব করত। কিন্তু এখনো কি তাই? আজ 4 বছর পর কি চাইছে এই নারী আদ্রিয়ান থেকে? মাইশা আবারও বলে উঠল, নিশ্চিত এরা কেউ আপনাদের আগে বলেনি যে ওর ছেলে আছে? ছেলেকে হোস্টেলে রেখে এখানে মেয়ে নিয়ে বিয়ে করছে। আমার দায়িত্ব ছিল আপনাদের জানানো, তাই জানিয়ে দিলাম। হঠাৎ করে থাপ্পড় পড়ল মাইশার গালে। তার মাই মেরেছে। সাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার নিজের বোন যে এতটা নিচে নেমে যাবে তা কেউ ভাবতে পারেনি। মাইশা কিছু না বলে চলে গেল। সেই সময় রাত গর্জে উঠল। তার একমাত্র বোন তো আর ফেলনা না, যে যার না তার সাথেই বিয়ে দিয়ে দিবে। এমনিতেই রাজি ছিল না রাত, এখন তো আরও না। রোদের পুরো পরিবার শকড হয়ে আছে। কাবিন বলে তেমন কেউ নেই এখানে, শুধু ঘরের আর নিকট আত্মীয়রাই আছে। রাত এসে টেনে ধরল রোদের হাত, কিন্তু রোদের এক হাত আদ্রিয়ানের হাতের মুঠোয়। রোদও শক্ত করে ধরে আছে। রাত ছাড়াতে চাইলেও রোদই বলল, ভাইয়া ছাড়। রাত অবিশ্বাস্য চোখ করে তাকিয়ে বলল, ছাড়বো মানে? এই বিয়ে হবে না, কিছুতেই না। আমার বোন কোনো ফেলানো জিনিস না যে যার না তার সাথে কাছেই বিয়ে দিয়ে দেবো। প্রয়োজনে সারা জীবন ঘরে রেখে দেবো। মিস্টার রহমান এইবার চুপ থাকলেন না। আদরের মেয়েটা তার, বিগত 1 বছরে কি না সহ্য করেছে কলিজার টুকরা মেয়েটা। বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে তার। কেন এত সব কষ্ট মেয়েটাকে ঘিরে? আরিয়ান এগিয়ে এলো, সাথে পরিবারের সবাই। তাদের বোঝাতে চাইলেই রাদের রাগের কারণে কিছু বলতেও পারছে না। আদ্রিয়ানের মার মনটা কেঁদে উঠল। ছেলেটা এত বছরে রাজি হলো বিয়েতে, তবে কি বিয়েটা ভেঙে যাবে? সুখ বুঝি তার জীবনে আড়ালেই থেকে যাবে? এতক্ষণে মুখ খুলল আদ্রিয়ান। নিজের পরিবারের দিকে একবার তাকিয়ে শান্ত কণ্ঠে রাতকে বলল, দেখ রাত, আমি জানতাম না যে তোমরা আমার ছেলে আছে এই কথা জানো না। আমার পরিবার যে এই কথা তোমাদের জানায়নি তা আমার জানা ছিল না। মিস্টার রহমান রাগী কণ্ঠে বলে উঠলেন। আদ্রিয়ান মিনতির সুরে বলল, প্লিজ বাবা আমার কথা শুনুন। বলেই অনুরোধ করতেই মিস্টার রহমান ওনার বড় ভাই আদ্রিয়ানকে নিয়ে অন্য কেউ যেতে চান। আদ্রিয়ান রোদের হাত ছাড়াতে নিলেই রোদ শক্ত করে ধরে ছলো ছলো চোখ করে তাকায়। সেই তাকানোতে শুধু কষ্ট আর বিয়ে না ভাঙার আকুতি দেখতে পেল আদ্রিয়ান। আশ্বস্ত করলো রোদের নিজের চাহনি দ্বারা, অতপর সাবার কোলে মিশিয়ে দিয়ে অপর দিকে গেল। রোদ ধপ করে বসে পড়ল। পাশে এসে ওকে জড়িয়ে ধরলো ওর মা, চাচিরা আর সব কাজিনরা। প্রায় আধা ঘন্টা পর রোদের বাবা, চাচা আর রাত এলো। একটু পরে আদ্রিয়ান আর আরিয়ান এলো। কাজীকে বিয়ে পড়াতে বললেন, এমনিতেই রাত অনেক হয়ে গিয়েছে, সেন্টার খালি করতে হবে। আদ্রিয়ান এসে বসলো রোদের পাশে। চোখ দুটো কেমন লাল হয়ে আছে। রোদ একটু তাকিয়ে নজর নামিয়ে নিল। কাজী সাহেব কাবিননামা নিয়ে নিয়ম অনুযায়ী সকল বলে রোদকে বললেন। এতক্ষণ স্বাভাবিক থাকলেও কথাগুলো যেন এবার রোদের বুকে গিয়ে অন্য রকম ব্যথা দিল। কেমন যেন অচেনা আশঙ্কা হতে লাগলো। হঠাৎ রোদের মনে হচ্ছে রোদ বোধ হয় আর রোদ থাকবে না বিয়ে করলে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ওর মা আঁচলে মুখ গুজে কাঁদছে। এই রাত বহু কষ্টে বোনের মাথায় হাত রাখলো। ছোট ভাই রুদ্র এসে জড়িয়ে ধরলো। দুই ভাই যেন বোনকে ছাড়বেই না। অবশেষে মিস্টার রহমান আর ওনার বড় ভাই এসে সামলাতেন লাগলেন দুই ছেলেকে।
রোদের হাত মুঠোয় পুড়ে নিল আদ্রিয়ান। একটু চাপ দিলেই রোদ তাকালো। আদ্রিয়ান ইশারা করলো কবুল বলতে। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়েই বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। অতপর আরো 2বার উচ্চারণ করলো এই পবিত্র 3টে অক্ষর। সবাই বলে উঠল আলহামদুলিল্লাহ। কাজী সাহেব এবার আদ্রিয়ানকে একই কথা বললেন। আদ্রিয়ান ছটফট করে বলে উঠল। সবাই আবারও বলে উঠল আলহামদুলিল্লাহ। হয়ে গেল আদ্রিয়ানের রোদ। 30 বছর বয়সী সুদর্শন সুঠাম দেহের অধিকারী আদ্রিয়ান এখন রোদের আর এই গোলগাল মুখওয়ালা মায়াবী কিশোরী এখন আদ্রিয়ানের বউ, মিশিয়ার মিশানের মা। আসলেই কি মিশানের মা? সবাই ওদের দোয়া করে দিল মোনাজাতে। আদ্রিয়ান এত তাড়াতাড়ি কবুল বলায় সব কাজিনরা এক রোল হাসাহাসি করলো। এরপর খাবারের ডাক পড়লো। কাবিন বলে স্পেশাল ছিল সকল খাবার। পুরানো ঢাকা বলে কথা, নর্মাল ছিল না কিছুই। আদ্রিয়ানকে ধরে শালাশালিরা বসালো সাকুরখানায়। এটাতে এক বড় থালিতে 7 পদের খাবার থাকে। এছাড়াও টেবিল জুড়ে রয়েছে শাহী আয়োজন। ক্লান্ত রোদ কিছুই খেতে পারছেন না। আদ্রিয়ানের হাতে শুধু 1 লোকমা পোলাও খেলো, আর খেতে পারলো না। অবশেষে এলো বিদায়ের পালা। সবাই কেঁদে যাচ্ছে। বড় চাচা রোদের মাথায় হাত রেখে অপরাধীর সুরে বলল, আমাকে মাফ করে দিস মা। রোদ শুকনো মুখে হাসলো। কিভাবে মাফ করবে রোদ? এতই সোজা? রুদ্র তো বোনকে ধরে গলা ফাটিয়ে কেঁদে উঠল। রাত ওকে না থামিয়ে নিজেও কেঁদে কেঁদে অস্থির। অনেক কষ্টে 2 ভাইকে ছাড়ালো সবাই। রোদ অশ্রু চোখে গাড়িতে উঠে বসলো। পাশেই আদ্রিয়ান, বাকিরা অন্য গাড়িতে। ক্লান্ত রোদ চোখ বুজে নিল। আদ্রিয়ান ওকে ধরে নিচের বাহুতে আটকে ঘোমটা আলগা করে দিয়ে ড্রাইভারকে বলতে যাতে এসির টেম্পারেচার কমিয়ে দেয়। আর এদিকে রোদের অস্থিরতা বাড়তে লাগলো। আদ্রিয়ান নিজেও একটু ভয় পেয়ে গেল। প্রাইভেট গাড়িতে বরাবরই বমি পাই রোদের। এর মধ্যে সকাল থেকে তেমন কিছু খেতেও পারেনি। ভারী পোশাকে প্রচণ্ড অস্বস্তিও লাগতে লাগলো। আদ্রিয়ান বুঝতে পারল রোদের অবস্থা। থুতনিতে বিন্দু বিন্দু ঘাম জমেছে রোদের, যা আদ্রিয়ান বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিল। রোদের অবস্থাও তেমন একটা সুবিধার না। আদ্রিয়ান আস্তে করে ডাকলো, রোদ, হুম বেশি খারাপ লাগছে? হুম কথাটা কেমন কান্না মিশ্রিত গলায় বলল। আদ্রিয়ানই বা কি করবে? এত রাতে গাড়ি থেকে নামাটাও সেফ মনে হচ্ছে না। আদ্রিয়ান আলতো হাতে রোদকে নিজের বুকে ঠেস দিয়ে কাত করলো। রোদ এক হাতে আদ্রিয়ানের বাহু ধরে হাঁসফাঁস করতে লাগলো। আদ্রিয়ান এক একটা করে পিন ছুটাতে লাগলো রোদের হিজাব থেকে। পিন সরিয়ে হিজাব খুলতেই রোদের একটু স্বস্তি লাগলো। গলা ঘাড় ঘামে ভিজে চপচপা হয়ে আছে। আদ্রিয়ান পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে গলা মুছিয়ে দিল। রোদের এখন অস্বস্তিতে কান্না আসছে। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। আদ্রিয়ান ওকে ধরে কিছু বলার আগেই রোদ কান্না করে দিয়ে বলল, গাড়ি থামান। হঠাৎ এমন হওয়ায় ভড়কে গেল আদ্রিয়ান। ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। রোদ মুখে হাত চেপে বসে আছে। আদ্রিয়ান ডোর খুলতেই রোদ কোনো মতে নেমে গেল। নামতেই পাশের একটা গাছ ধরে গলগলিয়ে বমি করে দিল। বমির সাথে একাধারে কেঁদেও যাচ্ছে। আদ্রিয়ান অপর পাশে ডোর খুলে তাড়াতাড়ি বেরিয়ে পেছন থেকে রোদকে ধরল। পিঠে হাত বলিয়ে দিতেই আরেকবার বমি করতে চাইল, কিন্তু পেটে কিছু না থাকায় এইবার শুধু পানি বের হলো, যার ফলে গলা সহ নাক কান জ্বলে উঠল। রোদ 2 হাতে কান চেপে ধরে নিচে বসে পড়তে নিল। বসার আগে আদ্রিয়ান কোনো মতে ধরে ফেলল। ড্রাইভার ততক্ষণে গাড়ি থেকে বড় বড় 2টা পানির বোতল বের করে নিয়ে এসেছে। খুলে আদ্রিয়ানের হাতে দিতেই আদ্রিয়ান হাতে পানি দিয়ে রোদের মুখের সামনে ধরল। রোদ বার কয়েক কুলি করলো। আদ্রিয়ান রোদের মাথাটা একটু নিচু করে পানি ঢেলে দিল। রুমালটা ভিজিয়ে গলা ঘাড় মুছে দিল। এখন রোদের একটু শান্তি লাগলো। আদ্রিয়ানের চিন্তায় চিন্তায় ঘাম ছুটে গিয়েছে। ততক্ষণে জামাইয়ের গাড়ি থামতে দেখে বাকি সব গাড়িও থেমে গেল। বেরিয়ে এলো আরিয়ান আর ওর বাবা। আদ্রিয়ান ওদের যেতে বলে এক হাতে রোদকে জড়িয়ে ধরে গাড়িতে উঠে বসলো। রোদ অসহায় চোখ করে তাকালো। আদ্রিয়ান ওকে ভরসা দিয়ে বলল, আর বেশি পথ বাকি নেই, একটু সহ্য করো। রোদ গা এলিয়ে দিল সিটে।
আদ্রিয়ান রোদের আঁচলটা উঠিয়ে কাঁধে দিয়ে দিল। এতে যদি একটু শান্তি পায় মেয়েটা। প্রায় 15 মিনিট পরই ওরা পৌঁছে গেল আদ্রিয়ানের বাসায়। রোদ ফ্রি থাকায় তেমন সমস্যা হয়নি, কিন্তু ততক্ষণে রোদ আবারও অস্থির হয়ে উঠেছে। গাড়িতেই কেঁদে যাচ্ছিল মেয়েটা। আদ্রিয়ানের অসহায় হয়ে ওকে ধরে রাখা ছাড়া কিছুই করতে পারছিল না। গাড়ি থামতেই রোদকে আগে বের করলো আদ্রিয়ান। আদ্রিয়ানের মা সাবা তাড়াতাড়ি বাসায় ঢুকে বরণডালা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে গেল। চারবা এসে আদ্রিয়ানের সাথে রোদকে ধরলো। আদ্রিয়ান রোদের শাড়ির আঁচল দিয়েই ঘোমটা টেনে দিয়ে দরজার সামনে গেল। আদ্রিয়ানের মা অশ্রু চোখে তাকালো। আল্লাহ যেন এইবার তার ছোট ছেলেটাকে সুখ দেয়। বরণ করার সময় সবাই খেয়াল করলো ঢুলতে থাকা রোদকে, যাকে আদ্রিয়ান এক হাতে জড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই আদ্রিয়ানের বাহুবন্ধনেই জ্ঞান হারালো রোদ। বিচলিত হলো আদ্রিয়ান সহ সবাই। আরিয়ানকে বলল, ওকে নিয়ে রুমে চল, আমি দেখছি। আর জারবা, এক গ্লাস দুধ নিয়ে আয়। আদ্রিয়ান কোলে তুলে নিল রোদকে। নিজের রুমে ঢুকে ফুল দিয়ে সজ্জিত বিছানায় শুইয়ে দিল রোদকে। আঁচলটা একটু সরে গিয়ে দৃশ্যমান হলো রোদের ধবধবে সাদা পেটের কিছু অংশ। আদ্রিয়ান দৃষ্টি সরিয়ে তা ঠিক করে দিল। আরিয়ান ওর প্রেশার চেক করলো, যা ভেবেছিল তাই। প্রেশার লো। আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, প্রেশার লো ওর, মনে হয় টেনশনে কিছু খায়নি। জারবা, দুধ আনলে খাইয়ে দিয়ে খাবার খাওয়াতে হবে, দুর্বলতা থেকে এমন হয়েছে। বাকি সবাইকে রুম থেকে যেতে বলে রুম খালি করতে বলল। একে একে সবাই চলে গেল। আদ্রিয়ান তাকিয়ে রইল রোদের দিকে। কিভাবে এই ছোট্ট মেয়েটাকে বিয়ে করে ফেললো ও? আদর সামনে কি হবে তা জানা নেই আদ্রিয়ানের। এতদিন মনে হতো সব মেয়েরা এক, কিন্তু এই রোদকে দেখার পর থেকে ধারণায় পরিবর্তন এসেছে আদ্রিয়ানের। আস্তে করে রোদের পাশে বসে এক হাতে গালে আলতো চাপড় দিয়ে ডাকলো, রোদ, হ্যাঁ রোদ, ওঠো। পিটপিট করে তাকালো রোদ। বোঝার চেষ্টা করলো নিজের অবস্থান। হঠাৎ আদ্রিয়ানকে দেখে লাফ দিয়ে উঠে বসলো। আদ্রিয়ান নিজেও ছিটকে সরে গেল। রোদ কিছু না বুঝে বসে রইল। আদ্রিয়ান নিজেকে ধাতস্থ করে আবারও এগিয়ে এসে ওকে ধরে বলল, কি হয়েছে রোদ, ভয় পেয়েছো? রোদ মিনমিন করে বলল, ভুলে গিয়েছিলাম। কি? বিয়ে। একটু হাসলো আদ্রিয়ান। রোদের হাত টেনে ধরে বলল, আসো, চেঞ্জ করবা। রোদ উঠতে নিলেই শাড়ির পিন ছুটে লেগে গেল কোমরের দিকে। উফ করে আওয়াজ করে আবারও বসে পড়ল। আদ্রিয়ান ওকে ধরে তাড়াতাড়ি বলল, কি হয়েছে? রোদ অল্প করে হেসে বলল, সেফটি পিন বিঁধে গেছে। আদ্রিয়ান তাড়াতাড়ি রোদের হাত সরালো কোমরের দিক থেকে। লাল রক্ত বের হয়েছে একটু, আঙ্গুল ছুঁয়ে মুছে দিল। অল্প স্বল্প কেঁপে উঠল রোদ। আদ্রিয়ান হাত সরিয়ে সেফটিপিনটা ছুটিয়ে দিল। এমন সময় চারবা এলো হাতে দুধ নিয়ে। নক করতেই আদ্রিয়ান ভেতরে আসতে বলল। চারবা দুধ টেবিলে রেখে চলে গেল। আদ্রিয়ান দরজা ফিরিয়ে রোদের সামনে দাঁড়ালো। রোদ তখন হাতের ছুরি খুলতে ব্যস্ত। বিরক্ত লাগছে ওর এসবে। আদ্রিয়ান নিজেও রোদের গলায় হার আর খোপার কাটা খুলতে লাগলো। সবকিছু ড্রেসিং টেবিল রেখে আলমারি থেকে রোদের একটা টি শার্ট, প্যান্ট আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে রেখে এলো। হাতে কয়েকটা ওয়েট টিস্যু নিয়ে রোদের চেহারা ভালো করে মুছিয়ে দিতে দিতে বলল, কি দরকার ছিল এসব আটা ময়দা মাখার? এখন শুধু শুধু কষ্ট হচ্ছে তোমার। রোদ নিচু স্বরে বলল, আটা ময়দা না, মেকআপ করা বলে এটাকে। জানা আছে আমার। এখন যাও, আর শোনো, চুল ভিজিও না, ঠান্ডা লেগে যাবে। রোদ সম্মতি দিয়ে ওয়াশরুমে ঢুকলো। আদ্রিয়ান তাড়াতাড়ি পাঞ্জাবি খুলে একটা ট্রাউজার পরে নিল। নিচে যেয়ে গোসল করে ঝটফট রুমে এলো। রোদ এখনো বের হয়নি ভাবতেই ভ্রু কুঁচকে গেল। এই মেয়ে এতক্ষণ কি করছে ভিতরে ভেবেই নক করলো আদ্রিয়ান। অমনি রোদ দরজা খুলে বের হলো। পরনে ঢোলা টি শার্ট আর ঢোলা প্যান্ট, মাথা টাওয়াল পেঁচানো, গলার দিকে এখনো ভেজা। হঠাৎ বের হয়ে আদ্রিয়ানকে দেখেই চমকে তাকালো, সাথে সাথেই নজর নামিয়ে নিল। সুঠাম দেহের আদ্রিয়ানের আকর্ষণীয় বুক ভর্তি লোমগুলো ভেজা ভেজা, চুলগুলো সামান্য ভেজা। রোদ একটু ইতস্তত করলো। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কিছু পড়ুন। কি পরবো? টি শার্ট নেই আপনার?
আদ্রিয়ান নিজেই লজ্জা পেয়ে গেল। টাওয়াল রেখে টি শার্ট পরে গম্ভীর কণ্ঠে বলল, না করেছিলাম তবুও কেন চুল ভেজালে? আসলে অস্থির লাগছিল, তাই একেবারে গোসল করে নিলাম। আদ্রিয়ান কিছু বলার আগেই ওর মা নক করলো। আদ্রিয়ান খুলতেই উনি খাবার নিয়ে ঢুকলেন। রোদকে দেখেই মিষ্টি করে হেসে বললেন, জি, দুঃখিত, আমার জন্য ঝামেলা হলো। আন্টি প্লিজ, এখন খাবো না। আদ্রিয়ান ধমকে উঠল। খাবে না মানে কি? এখনই খাবে? আদ্রিয়ানের মা বিরক্ত হয়ে বললেন। রোদ অসহায় মুখ করে রইল। আদ্রিয়ানের মা ওকে বসিয়ে 2 লোকমা খাওয়াতেই রোদ পানি খেয়ে বলল। আর না, বমি পাচ্ছে আমার। আদ্রিয়ান চোখ গরম করে তাকাতেই রোদ জোরপূর্বক আরো 2 লোকমা খেলো। আদ্রিয়ান দরজা লাগিয়ে রোদের পিছনে গিয়ে টাওয়াল খুলতেই রোদ চমকিয়ে গেল। আদ্রিয়ান চুল মুছতে মুছতে বলল। রিল্যাক্স, চুল মুছছি। চুল মুছে টাওয়াল ওয়াশরুমে রেখে রোদের মুখের সামনে দুধের গ্লাস ধরতেই কাঁদো কাঁদো গলায় বলল, দেখুন, আমি এটা কিছুতেই খাবো না। তুমি খাবে, তোমার ঘাড়ও খাবে। বলেই রোদকে চেপে ধরে সবটুকু খাইয়ে দিল। রোদ থম ধরে বসে রইল কিছুক্ষণ। আদ্রিয়ান কিছু বলার আগেই রোদ ওয়াশরুমে ঢুকে একদম দুধ সহ ভাত সবটুকু বমি করে ফেলে দম নিল। আদ্রিয়ান পেছন থেকে ওর চুলগুলো গুছিয়ে ধরে মুখে পানি দিয়ে কুলি করিয়ে মুখ ধুয়ে দিল। রোদ আদ্রিয়ানের বুকেই ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। বমি করে শান্তি লাগছে এখন ওর। আদ্রিয়ান ফোঁস করে শ্বাস নিয়ে ওকে ধরে কাউচে বসিয়ে দিল। হাত দিয়ে বিছানায় ছেটানো গোলাপের পাপড়িগুলো সরিয়ে দিল। না করা সত্ত্বেও আরিয়ান, সাবা আর জারবা মিলে সাজিয়েছে এই বাসর। একসময় কত স্বপ্ন ছিল এই বাসর নিয়ে, কিন্তু এখন সবই ধোঁয়াশা। দীর্ঘশ্বাস ফেলে রোদকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। কাউচেই ঘুমিয়ে গিয়েছিল রোদ। আদ্রিয়ান হাসলো একটু। এইটুকু পিচ্ছি রোদ কিনা ওর বউ। লাইট অফ করে পাশে শুয়ে পড়ল আদ্রিয়ান। আবার উঠে টেনে বুকে নিল রোদকে, মাথায় চুমু খেলো। আজ কয়েক বছর পর শান্তিতে ঘুমাবে আদ্রিয়ান। সকাল 9টার দিকে দরজায় নখ হতেই আদ্রিয়ান জেগে উঠল। সাধারণত এত সময় ঘুমায় না আদ্রিয়ান, কিন্তু কাল রাতে দেরিতে ঘুমানোতে এমন হলো। মুখের উপর চুল দেখতেই তা সরিয়ে দিল। পাশে তাকাতেই দেখলো এলোমেলো রোদকে। অল্প হাসলো আদ্রিয়ান। হঠাৎ নজর গেল টি শার্ট উঠে গিয়ে দৃশ্যমান পেটে। চেয়েও নজর সরাতে পারলো না আদ্রিয়ান। কেন সরাবেও? বিয়ে করা বউ ওর রোদ, তবুও কেন ঘোর লাগা নজরে তাকিয়ে রইল? আবারও দরজায় আওয়াজ হতেই হাতের উপর থেকে রোদের মাথাটা বালিশে দিয়ে টি শার্ট ঠিক করে নিল। দরজা খুলতেই দেখতেই মিশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। হাত বাড়িয়ে কোলে তুলে নিল আদ্রিয়ান। কপালে চুমু খেয়ে জিজ্ঞাসা করলো, আমার মা কাঁদে কেন? নিশি বাবার গলা জড়িয়ে ধরল ছোট ছোট হাত দিয়ে। আদ্রিয়ান বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে মা? কেউ কি কিছু বলেছে আমার মাকে? আমি তো কাল ঘুমিয়ে গেছিলাম, মাম্মা তো আনতে পারলাম না। বাবাই, মাম্মা যাব। আদ্রিয়ান চুমু খেলো মেয়ের কপালে, আদর কণ্ঠে বলল, আমার মা ঘুমিয়েছে তো কি হয়েছে? বাবাই এনেছি তো মাম্মা। বলেই মিশিকে নিয়ে বিছানার উপর দিতেই খুশিতে মাম্মা বলে ঘুমন্ত রোদের বুকে ঝাঁপিয়ে পড়ল। ঘুমন্ত রোদের বুকে হঠাৎ মিশি ঝাঁপিয়ে পড়ায় ঘাবড়ে গিয়ে ধরপড়িয়ে উঠল রোদ। আদ্রিয়ান তাড়াতাড়ি এগিয়ে এসে এক হাত ধরে বলল, রোদ, ভয় পেয়েছো? মিশি ততক্ষণে রোদের বুকে লেগে আছে। জোরে জোরে শ্বাস টেনে নিল রোদ। ভয়গুলো এখনো ছাড়ছে না ওকে। আদ্রিয়ানোর মাথায় হাত বুলিয়ে দিল। রোদ নিমেষেই বুকে চেপে ধরলো, মাথায় চুমু খেয়ে একটু শুকনো হেসে ডাকলো, আমার বাচ্চার কি হয়েছে? মিশি একটু মুখ তুলে তাকিয়ে দেখলো তার মাকে। দেখে আবারও বুকে মুখ লুকিয়ে রাখলো। রোদ মিশিকে এবার সুরসুরি দিয়ে বলল, বলো কি হয়েছে? মিশি খিলখিল করে হেসে উঠল। তার নিশ্চুপ মেয়েটা শুধুমাত্র রোদ নামক মায়ের কাছে এমন হাসি খুশি হয়ে থাকে। রোদ হাত থামিয়ে দিতেই মিশি একটু হাঁপাতে হাঁপাতে বলল, আমি ভেবেছিলাম আমি ঘুমিয়ে। রোদ একটু হাসলো, কোলে তুলে নিল মিশিকে। ওকে নিয়ে ওয়াশরুমে ঢুকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে কোলে নিয়েই বের হলো। আদ্রিয়ান মিশিকে নিজের কোলে নিয়ে টাওয়াল দিয়ে মুখ মুছিয়ে বিছানায় বসিয়ে দিল। রোদ এদিক ওদিক তাকিয়ে নিজের ব্যাগ গোছাতে লাগলো। আদ্রিয়ান ওর দিকে এসে বলল,
কি খুঁজছো? আমার ব্যাগ, কি লাগবে? ব্রাশ। ওয়াশরুমের ক্যাবিনেটে রাখা আছে, পিঙ্ক কালারের। পিঙ্ক? আমি কি বাচ্চা? তাই তো। রোদ একটু রাগ হলো বাচ্চা বলাতে। কিছু না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আদ্রিয়ান আর মিশি তখন বিছানায় ফুল দিয়ে ছড়িয়ে ছিটিয়ে অস্থির। মিশি হঠাৎ রোদকে দেখে জিজ্ঞেস করলো। রোদ ভরকে গিয়ে বলল, আমি তো জানি না মা। বাবাই তো বললো তুমি জানো। রোদ মুখ কুচকে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান একটা চোরা হাসি দিয়ে পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মিশি আবারও রোদকে জিজ্ঞেস করতেই রোদ একটু অপ্রস্তুত হাসি দিয়ে বলল, এটা তোমার বাবাই জানে মা, কিন্তু বলতে চাইছে না। পরে জিজ্ঞাসা করো বাবাইকে, ঠিক আছে? মিশি ঘাড় ঘুলিয়ে সবাই দিল। আদ্রিয়ান ফ্রেশ হয়ে বের হয়ে রোদকে এখনো বসে থাকতে দেখে এগিয়ে এসে নিচে যাওয়ার জন্য বলল। রোদ উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আমার ব্যাগ কোথায়? আলমারিতে সব ড্রেস রাখা আছে তোমার। একটু অবাক হলেও রোদ কিছু বলল না। আলমারি থেকে একটা গোল ফ্রক আর প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে বের হলো। চুল আঁকড়ে খোপা করতে চাইলো, কিন্তু এত বড় চুলে বেচারি কখনো খোপা করতে পারে না। মাই করে দিত, তাই কোনো মতে পেঁচিয়ে একটা দিয়ে বেঁধে দিল। আদ্রিয়ান এগিয়ে এসে একটা ওড়না বের করে রোদের মাথায় দিয়ে বলল, বাইরে ভাইয়া আর বাবা আছে। রোদের এবার লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো। কাল রাত থেকে কি না কি আদ্রিয়ানের সামনে শুধু টি শার্ট আর প্যান্ট পরা ছিল, অথচ ওর খেয়ালই ছিল না। আদ্রিয়ান ওর হাব ভাব বুঝতে পারলো, মুচকি হাসি দিয়ে বলল, এত লজ্জা পেও না বউ, আমি তো। আদ্রিয়ান লজ্জা পেত না বললেও বউ ডাকাতে চক্রবৃদ্ধি হারে বাড়ল রোদের লজ্জা। আদ্রিয়ান একটু দুষ্টু হেসে বলল, এই এক গাল আর কত লজ্জায় লাল করবা? চলো এবার, রাতে এমনিতেই কিছু খাওনি, কিছু হলে রাত এসে সোজা আমাকে হামলা করবে। রোদ একটু মিনমিন করে বলল, আমার ভাইয়া এমন না। জানি, চলো। বলেই রোদের হাত ধরে নিতে নিতেই রোদ মাখা নিচু করে বলল, আচ্ছা সবাই কি সব জানে? আদ্রিয়ান জানে রোদ কিসের কথা বলছে আর কেনই বা নিচে যেতে এত গৈসই করছে। আদ্রিয়ান ওকে ভরসা দেওয়ার জন্য বলল, তুমি যেমনই হও না কেন রোদ, পুরো তুমিটা এখন আমার। কারো এত সাহস নেই তোমাকে ওই সব তুচ্ছ বিষয় নিয়ে কিছু বলার। আর বললেই কি, আমার রোদ তো স্ট্রং। ভরসা পেল রোদ। আমার রোদ বলে সম্বোধন করায় আবারও একটু লজ্জা পেল। ইস, লজ্জা আজ যেন চেকে ধরেছে রোদকে। আদ্রিয়ানের সাথে নিচে গেল রোদ। কেন যেন আদ্রিয়ানের সবকিছুই ওর ভালো লাগে। ভরসার একজন মনে হয়। যা নিজের পরিবারের পর যদি কেউ থেকে থাকে তা হলো আদ্রিয়ান। নিচে নামতেই সবাই ঘিরে ধরলো রোদকে। যাবার দৌড়ে এসে জড়িয়ে ধরলো, হাসলো একটু রোদ। জারবা দৌড়ে এসে জড়িয়ে ধরলো, হাসলো একটু রোদ। রোদের থেকে 2 বছরের ছোট হবে জারবা। এইবার কলেজে ভর্তি হলো। রোদকে ভীষণ ভালোবাসে। জারবা খুশিতে গদগদ হয়ে বলল, কেমন আছো ছোট ভাবি? তোমার শরীর ভালো তো? ঠিক আছে আমি জারবা। সাবা সহ আদ্রিয়ানের মা এগিয়ে এলো। রোদকে নিয়ে ডাইনিং টেবিলে বসালো। একে একে আদ্রিয়ানের বড় ভাই আরিয়ান আর তার বাবাও এলো। রোদের সাথে টুকটাক কথা বলল না। রোদও ছটফট করে উত্তর দিল। হঠাৎ করে 5-6 বছরের একটা ছেলে এসে রোদকে জড়িয়ে ধরে ডাকলো, খালামণি। রোদ জানে এটা আলিফ। আরিয়ান আর সাবার ছেলে। চাচি না ডেকে খালামণি ডাকাতে প্রথম বলতে যেও চুপ করে গেল রোদ। ডাকুক না খালামণি, এতে যদি ছেলেটা চাচির সাথে খালার আদর পায় তাতে মন্দ কি? মাইশা যে সরাসরি বোন এটা জানে রোদ, তাই হয়তো আলিফ খালামণি ডাকলো। রোদ ওকে আদর করে বলল, কোথায় ছিলে তুমি? বাইরে দেখো, এটা তোমার জন্য। বলেই কয়েকটা নয়নতারা ফুল দিল। রোদ হেসে তা হাতে নিয়ে একটা নিশির কানে আর একটা আলিফের কানে গুজে দিল। মিশি তো বেজায় খুশি হয়ে গেল। রোদ হাসলো, একটু আদর পেলেই খুশি হয়ে যায়।
সবাই টেবিলে বসতে আদ্রিয়ানের মা আর সাবা বেড়ে বেড়ে দিল। রোদ নিজেই মিশিকে পরোটা দিয়ে ডিম খাওয়াতে বলল। সবাই একটু অবাক হলেও আদ্রিয়ান হলো না। মিশিকে ডিম কখনোই খাওয়ানো যেত না, কিন্তু রোদের হাতে কি সুন্দর খাচ্ছে। আদ্রিয়ান এর আগেও মিশুকে রোদের হাতে ডিম খেতে দেখেছে, তাইও তেমন অবাক হয়নি। মায়ের হাতে সন্তানেরা সবাই সমান। এই যে মা থেকেও মিশির জন্মের পর থেকে মা নেই, এখনো মা পেয়ে সেই মায়ের কাছেই লেগে থাকে। এই যে ওর মা ওকে ডিম নাকি যাচ্ছে তাতে ওর আসে যায় না। আবার ঠোঁটে লাগলে মুছে দিচ্ছে, একটু পরপরই পানি খাইয়ে দিচ্ছে, এটাই ওর কাছে অনেক। এভাবে বাবার পর আর কেউই আদর করতে পেরেছে মিশুকে? চাইলেও মায়ের মা বাবার আদর কি কেউ দিতে পারে? সম্ভব নয়। কিন্তু রোদ দিচ্ছে মন থেকে নিশিকে নিজের সন্তানের মতো আদর করেও। হোক না রোদ ছোট, তাতে কি? মায়ের তো আর ছোট হয় না, মায়েরা তো আর ছোট হয় না। মিশিকে খাওয়ানো শেষ হতেই আদ্রিয়ান রোদের প্লেটে পরোটা আর ডিম তুলে দিল। ততক্ষণে বাবা আর আরিয়ানের খাবার শেষ, বাকিরাও উঠে যাচ্ছে, শুধু চারবার সাবা আর রোদ আরিয়ান আছে। রোদ অর্ধেক খেয়েই উঠে যেতে নিচ্ছিল। অমনি আদ্রিয়ান খপ করে হাত ধরে চোখ রাঙিয়ে বলল, পুরোটা খাবে, এরপর আরেকটা পরোটা খাবে, তারপর উঠবে। আর খাবো না। নো মোর ওয়ার্ডস। রোদ একটু একটু খেতে লাগলো। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে রইল। এই মেয়ে যখন খাবার চিবায় তখন থুতনিতে গর্ত হয়, সাথে ঠোঁটের দুপাশে টোলের মতো হয়। এমন আদেও কখনো আদ্রিয়ান কারো দেখেছে কিনা সন্দেহ। এমনিতেই আবার যখন কথা বলে তখন ফোলা ফোলা গালে গভীর টোল পড়ে, যা হাসলো আরো বেশি হয়। কিন্তু সচরাচর তেমন হাসে না রোদ। হয়তো আগে হাসতো, এখন শুধু মিশির সাথেই ওর যত হাসাহাসি। চারবা আর সাবা মিটমিট করে হাসতে লাগলো। রোদ কোনো মতে একটা খেয়েই তার খেতে পারলো না। আদ্রিয়ানও আর জোর করেনি। খেয়ে উঠতেই সাবা কফি নিয়ে নিল। রোদকে একটা দিয়ে আরেকটা আদ্রিয়ানকে দিতেই উপচে যাচ্ছিল। অমনি রেখে বলল, আপু আমি তো উপরে যাচ্ছি, আমি নিয়ে যাই। সাবা হেসে কাপটা রোদের হাতে দিল। রোদও কাপ নিয়ে উপরে গেল। আদ্রিয়ান রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্যে। রোদ ঢুকতে নিলেই নজর নামিয়ে নিল। আদ্রিয়ান তখন শার্ট পরছিল। রোদকে দেখে বাটন লাগিয়ে বলল, বাইরে কি, ভেতরে এসো। রোদ ভিতরে ঢুকে কফি এগিয়ে দিল। আদ্রিয়ান অবাক হয়ে গেল কফি রোদকে আনতে দেখে। একটু হেসে বলল, তুমি কেন আনতে গেলে? এমনি। আদ্রিয়ান কিছু না বলে কফিটা হাতে নিয়ে নিল। ব্যালকনির দিকে গেল। বেশ বড় এই ব্যালকনিটা, কিন্তু কিচ্ছু গাছ থাকলে হয়তো বেশি ভালো লাগতো। মনটা নিমেষেই খারাপ হয়ে গেল রোদের। বাসার নিচের ব্যালকনির কথা মনে পড়ল। ব্যালকনি মনে করতে গিয়েই মা বাবা, বড় ভাই রাত আর ছোট ভাই রুদ্রের কথাও মনে পড়ে গেল। এত সবে এটাও মনে পড়লো কেন রোদ আজ এখানে, কেন বিয়েটা হলো আদ্রিয়ানের সাথে। সাথে সাথে নিজের সাথে ঘটে যাওয়া কিছু তিক্ত ঘটনার কথা মনে পড়লো। এমনটা তো না হলেও পারতো। হঠাৎ রোদের পা আর হাতটা কাঁপতে লাগলো। এমন সময় আদ্রিয়ান পেছন থেকে ওর কাঁধে হাত রাখতেই রোদ চমকে ভয় পেয়ে গেল। ডান হাতে থাকা কফিটা কম্পমান বা হাতে পড়ে গেল। রোদের ওইদিকে খেয়াল নেই, অস্থির লাগছে ওর ভেতরে। আদ্রিয়ান বুঝতে পেরে তাড়াতাড়ি ওকে ধরার চেষ্টা করতেই আচমকা রোদ ওকে জোরে ধাক্কা মেরে নিজের সাথে। আদ্রিয়ান একটু রেলিংয়ের সাথে ধাক্কা খেলেও নিজেকে সামলে জোর করে রোদকে জড়িয়ে ধরল। রোদের বাঁ হাত অসম্ভবভাবে কেঁপেই যাচ্ছে। আদ্রিয়ান নিজের এক হাতের মুঠোয় তা শক্ত করে চেপে রাখলো। রোদের মাথাটা বুকে চেপে ধরলো। অন্য হাত মাথায় বলিয়ে শান্ত করতে চেষ্টা করতে করতে বলল, রোদ দেখো, শোনা থাকাও, এখানে আমি আর তুমি। আচ্ছা বাসায় কল করো, সবার সাথে কথা বলবে না? রোদ আদ্রিয়ানের টি শার্ট খামচে ধরে অনবরত কেঁপেই যাচ্ছে। আদ্রিয়ান ওকে শান্ত করতে বুকে চেপে ধরে বসেই রইল। বেশ কিছুক্ষণ সময় পর শান্ত হলো রোদ। ওকে কোলে নিয়েই রুমে এলো আদ্রিয়ান। ঘরের ফুলগুলো সকালেই সরিয়ে ফেলা হয়েছে। রোদকে বিছানায় শুইয়ে দিয়ে তাড়াতাড়ি পাশের ড্রয়ার থেকে রোদের মেডিসিন নিল। কাল থেকেই মেডিসিন দেওয়া হয়নি ওকে, রাত বলে দিয়েছিল কিন্তু এত সময় মনেই ছিল না।
ভাবতেই নিজের উপর মেজাজ খারাপ হলো আদ্রিয়ানের। রোদের মুখে মেডিসিন দিয়ে পানি দিয়ে খাইয়ে দিল। হঠাৎ রোদের বাহাতে নজর যেতেই ঘাবড়ে গেল আদ্রিয়ান। প্রচন্ড লাল হয়ে আছে। তাড়াতাড়ি একটা বার্ন ক্রিম নিয়ে লাগিয়ে দিল। রোদের কপালে চুমু খেলো। একটু পরই চোখ খুলল রোদ। চোখ দিয়ে পানি পড়তেই আদ্রিয়ান তা মুছে দিল। গলা থেকে ওড়না সারিয়ে একটু স্পেস দিলে রোদকে। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়ে হাসলো। সরি, কেন? আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। আমি জানি তো সোনা, সব ঠিক আছে। রোদ শুধু তুমি নর্মাল হও।